আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন সবাই। এই যে রোদ উঠে কয়দিন ধরে মনে চায় না যে খেতে কাম করি, তারপরেও যেহেতু গরু পালি, গরুর ঘাস কিনে নিয়ে রাখবো, তো তার জন্য নেপিয়ার খেতে এসি নেপিয়ার কাটার জন্য। তো বিশেষ একটা আলোচনা যে একটা করে নেপিয়ার সবাই কতটি করে নেপিয়ার হইবার পারে, বা বহুত মানুষে কমেন্ট করেন ভাই আপনার নেপিয়ার যদি নিয়ে গাড়ি কতদিন পর্যন্ত কাটা খেলেন হারুম, কয়বার কাটা যাব, এরকম হাজার হাজার কোশ্চিন আহে বা কমেন্ট আহে। তো আমি একটা কথা ক্লিয়ার করবার চাই আপনাকে, যে এই নেপিয়ার গাছটা আপনি যদি একটা কাটিং কাটেন, ওই একটা কাটিং এর থেকে 4-5 বছর পর্যন্ত আপনি এইভাবে সুবা কাটা হারবেন। তো কিভাবে, এটার ভাবে বিশ্লেষণ দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেলে আদিল এগ্রো ফার্মে, এবং ফেসবুক পেজেও ভিডিও দেওয়া আছে, বহুত দেখবেন। তো এই যে এনে যে কাটছিলাম, এনে কিন্তু বহুত কটা কাটছিলাম না, মাত্র একটা নেপিয়ার কাটছিলাম। আর এটা কাটছি, এটার বয়স আজকে থেকে 3 বছরই প্রায়, অল্প কিছুদিন কম আছে। তো আপনি যদি আমার কাছ থেকে নেপিয়ারে কাটিং চান, এই যে এই কাটিং গুলো আছে, এগুলো একটা করে গিট দিলেও কিন্তু কাটিং হয়। তারপরেও আমি 2টা করে দেই, যদি কোনো কারণে একটা নষ্ট হয় জানি আর একটা থাকে। তাই এই কাটিংটা যখন আপনি নেবেন, আমি এরকম করে কাটে, যেমন একটা কাটিং আপনারা দিলাম, একটা কাটিং এর দাম নেব মাত্র 2 টাকা। তো আপনি এই 2 টাকার বিনিময়ে কি করে পারবেন, গরুরা খিলাবার ছেলে এইরকম ছোবা ছোবা ঘাস পাবেন। কিন্তু একবার নেওয়া লাগবে আপনার, আর একবার নিয়ে আপনি কতবার কাটা হারবেন তার হিসাব ছাড়া কাটা হারবেন। তো আমি কই কতবার কাটা হারবেন, তাও 5-6 বছর এক রায় কাটা হারবেন। আর যদি খালি গরুরে খিলাবার চান, প্রত্যেক 40 দিন মরে মরে কাটা খিলান হারবেন। আর যদি আমার মতন করে কাটিং বিক্রি করবার চান, তাহলে আপনার 2 মাস করে রাখা লাগবে। তো যদি 2 মাস করে রাখেন, কাটিং বিক্রি করেন, তাও আপনি বছরে 6 বার কাটা হারবেন। তাহলে এই 6 বছরে 6-6 36 বার কাটা হারবেন। আর যদি আপনি খালি ঘাস গরুরে খিলাবার চান, তাহলে 40 দিন পরে পরে কাটা হারবেন। তো এখন হিসাব করে দেখেন 6 বছরে কতবার কাটা হারবেন। আর এই ঘাসটা চাষ করার সবচেয়ে সহজ পদ্ধতি হলো যে কাটিংটা আমি দিব, এটা নিয়ে আপনি 3-4 দিন বাড়িতে রাইখা দিবেন, অল্প পানি দিবেন। পানি দেওয়ার পরে এটার মধ্যে পোয়া বেরোবো আর শিবা বেরোবো। তারপরে নিয়ে আপনি 2 ফুট পরে পরে একটা করে কাটিং দিবেন। আর এই যে না ঘাস জয়ছে তলে দেখতেছেন, এই ঘাস কিনে কিন্তু কাইটা সাবা করে রাখা লাগবো, তাহলে হ্যাঁ আপনার নেভিয়ারটা গ্রোথ বেশি হবো। এই ঘাস থাকলেও নেভিয়ার হয় দেখতেছেন আপনারা, কিন্তু এই ঘাসটা যদি চকচকে থাকতো, এই নেভিয়ারটা এখন যেভাবে 7-8 ফুট হয়েছে, 12-14 ফুট পর্যন্ত লম্বা হইতো। তো আশা করি আমার কথাটা বুঝছেন। যারা গরু পালেন তারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করেন। আর জাগরে নেভিয়ারে কাটিং দরকার আছে, সারা আসাম যে কোনো ডিস্ট্রিক্টে থেকে অর্ডার করবেন, দেওয়া যাবো। এবং পশ্চিমবঙ্গেতেও কয়েকটা ডিস্ট্রিক্টে দেওয়া যায়। তারপরে মানে কি বিশেষ করে বাস গাড়িতে জেনে জেনে চলাচল করে ওই রাস্তা দিয়ে বেশি দেওয়া যায়। তো আপনারা মেন রোডের হাতে যারা যারা আছেন, তো এই যে কমেন্ট বক্সে আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে, এবং ডাইরেক্ট হোয়াটসঅ্যাপের প্লে বাটনে হোয়াটসঅ্যাপ করবেন, তাও আমার ডাইরেক্ট আমার নাম্বারে হোয়াটসঅ্যাপ আসবো। তো আপনি এইভাবে যত কাটিং লাগে দেওয়া যাব। বা আপনি একবার নিয়ে হেরে যদি বিক্রি করারও দরকার আছে, আমার হোয়াটসঅ্যাপে ভিডিও দিবেন। তো ইতিমধ্যে আমার আগে যারা নিছিল তারা কাটিং বিক্রি আরম্ভ করছে, বা তাগরে ভিডিও আমি ফেসবুকে আপলোড করতেছি। তো যদি কারো বিক্রি করার অসুবিধা আছে, আমি বিক্রি করেও দেবো। আর যাগরে দরকার আছে, বিঘায় বিঘায় নেওয়ার দরকার আছে, 1-2 হাজার পিস নেবেন, তাগরে জন্য একটু রেট কম বেশি হবো। তো আর বিশেষ করে এই যারা গরু পালেন তারা কিন্তু ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, কারণ আপনার মতনও মানুষ গরু পালতেছে, হয়তো আর নেভের কাটিংটা খুঁজে পাইতেছে না। তো তার জন্য আমি অনুরোধ করছি আপনাদের কাছে, যে যদি আপনি গরু ভালোবাসেন এবং গরুর ঘাস ভালোবাসেন, তো আমার ভিডিও কিনা সবসময় দেখে থাকবেন। এবং পেজটা যদি নতুন থাকেন, ফলো করে থাকেন, ইউটিউবে থেকে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমি এই সোফাটা কাইটা আপনাদের দেখাই যে একটা সোফায় কত ডিগ্রি ঘাস হয় আর কি, মানে এমনিতে আরবেন, তারপর আমি কাইটা দেখাইতেছি যে। আর কাটার নিয়মটা হইলো একবারে মাটি ঘেঁষে কাটা লাগে, যত মাটি ঘেঁষে কাটা যায় তো ভালো আর কি। উপরে উপরে কাটলে সোফাটা উপরে জায়গা দেখেন, একটা সোফার থেকে ছোট মোটো একটা বোঝা হয়েছে। যদি আপনি ছাগল পালেন, 5টা ছাগলে খাবো 100 বার গাছ। তো আমি যেহেতু 1 বোঝা নিচি বাড়িতে আগে, আর 1 বোঝা এখন কাটলাম, এটিতে আজকে আমার গরুরে খিলাম। কারণ বর্তমানে আমার যেখানে জায়গা ঘাসে মেঘা বইতেছে না, এরকম 2-4 বিঘা ঘাস থাকলে আপনার 10-12টা গরু যদি পালেন,
অন্য আর কোনো খাদ্যের অভাব হবো না, মানে দানাদার খাদ্য ওরকম খেলেন লাগবো না। তো যাই হোক, আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত শেষ দেই। যদি ভালো লাগে আবারও কমেন্ট করবেন, পরবর্তীতে আবারও ভিডিও দেবো।